হ্যালো গাইস, আজ হলো সরস্বতী পূজা। সবাইকে জানাই সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো সোমবার। ঘড়ির কাঁটায় কয়টা বাজে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু মানে ভোরবেলা, মানে ভোর 4:30 বাজে। তো দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু অন্ধকার একদম গুদগুদা। আর কালকে রাতে যে আলপনাটা দিয়েছিলাম ওটা কিন্তু শুকিয়ে গিয়েছে। কালকের ভিডিওতে তো দেখেছই কালকে কী করেছে। আর নিচে দেখো কুয়াশার জল, একদম চাল থেকে আর কি কুয়াশার জলগুলো পড়েছে। আর আমি সকালবেলায় স্নান করে নিলাম। এখন 5টা বাজে আমি স্নান করে নিয়েছি। আর এই যে আজকের আমার গেটআপ এরকমভাবে আমি রেডি হয়ে নিয়েছি, সব ধোয়া জামা কাপড় পরে নিয়েছি। তো চলো এখন আমি মন্দিরে চলে এসেছি। মন্দির থেকে কয়েকটা জিনিস নিয়ে যাব পুজোর জন্য। আমি যে কটা জিনিস লাগবে এই কটা জিনিস এখান থেকে নিয়ে আসলাম। তো এখানে এখন সব কিছু জোগাড়যন্ত্র করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি আর কি 5 ফল আর ঘটের যে কলাটা দিব সেই সমস্ত জিনিসগুলো রেডি করছি ধীরে ধীরে। আর সিঁদুরটা গুলাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর আমি মন্দির থেকে চন্দনটা বেটে নিয়ে এসেছি আর সিঁদুরটাও গুলিয়ে নিয়েছি। এখন সিঁদুরের যে কাজগুলো আছে ওগুলো করবো ধীরে ধীরে। তো চলো শুরু করা যাক। আর তার মাঝখানে আমি আবার এসেছিলাম কলা বাগানে, মানে কলা গাছের এখানে। এখান থেকে একটা কলা পাতা নিয়ে নিলাম। এখন হচ্ছে সিঁদুর দিব হচ্ছে কলা পাতাটার মধ্যে। যেহেতু আমি ঠাকুরটাকে বসানোর জন্য কোনো আসন আনা হয়নি, সেই কারণে কলা পাতার উপর আর কি মাছ পাতার উপর বসাবো। তো সেই কারণে এখন মাছ পাতার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে দিব। আর যেখানে ঘট বসাবো সেই জায়গাটাও আলপনা, মানে সিঁদুরের ফোঁটা দিয়ে দিব আলপনার ওপরে। তো চলো দেখতে থাকো। তারপরে সিঁদুর টিঁদুর দেওয়া হয়ে গেলে আমি ঘরে এসে ঘরটাকে রেডি করে নিচ্ছিলাম। আর তার মধ্যেখানে আবার ঠাকুরটাকে নিয়ে বসিয়ে দিলাম আসনে আর কি। তো ঠিকঠাক মতন। তো চলো এবার আর কি ঠাকুরটা বসিয়ে নিলাম, কারণ ঠাকুরের সামনে এখন জিনিসপত্রগুলো তাহলে আনতে পারবো সেই কারণে। আর পিছনে যে চক্রটা যে এনেছিলাম কাগজের ফুল আর কি, সেই জিনিসটা উপর পিছনে লাগিয়ে দিলাম। এবার কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর তারপরে ঠাকুরের বেদির মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি গাছ থেকে কয়েকটা পান নিয়ে এসেছি, আমাদের গাছের পান। এই গাছটা খুবই ছোটো, তাই পানগুলো দেখতে পাচ্ছ খুবই ছোটো ছোটো। তো গাছে যেহেতু আছে তাই আর কিনিনি, এগুলাই হয়ে যাবে। আর এখানে আমরা অনেকটাই প্রায় রেডি হয়ে গিয়েছে। অনেকটাই রেডি, ঘরটা এখনও বসানো হয়নি আর ফলটা এখন আনা হয়নি, নৈবেদ্য সাজানো হয়ে গিয়েছে, ঢেকে রেখেছি। আর এখন দেখো বাইরে কেবল আলো ফুটতে শুরু করেছে, মানে সূর্য উঠবে ভাব, আলো ফুটে গিয়েছে। আর এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে। এখন খালি ঠাকুরমশাই আসার বাকি। ঠাকুরমশাই চলে এসেছে, আমাদের বাড়ি নয়, আমাদের পাশের বাড়ি একটা পুজো হচ্ছে ওখানে এসেছে, ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি আসবে। আর এখানে আসনটাও পেতে নিলাম আমি, আর সমস্ত কিছু পেপার দিয়ে প্রসাদগুলো ঢেকে রেখেছি যাতে নোংরা না পড়ে। আর কালকে যে চাঁদমালাটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এই বইগুলোর উপরে দেওয়ার জন্য, বইয়ের সামনে আর কি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। হাতে তৈরি তো বুঝতেই পারছো, ওই জন্য এতটাও ভালো না। আর বাইরে দেখো কী কুয়াশা। তারপরে ঠাকুরমশাই চলে আসবে, এখন পুজো শুরু হবে। তো চলো দেখতে থাকো। ভিডিওটা হলো অঞ্জলি হয়ে যাওয়ার পরে। অঞ্জলির সময় ভিডিও করতে পারিনি, লোক ছিল না ভিডিও করার মতন, সবাই অঞ্জলি দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সবাই এখানে অঞ্জলি দিচ্ছে আর কি, মানে দেওয়া হয়ে গেছে এদের। আর একজন পরে এসেছে, তাকে এখন দেওয়া হচ্ছে। তারপরে হোম শুরু হলো এখন। তো এখন হোমের কাঠটা আর কি সাজাচ্ছে ঠাকুরমশাই, তারপরে হোমটা শুরু হবে। আর চলো হোমটা আর কি শুরু হবে, তো দেখতে থাকো।
হবে পাঠাবি তুই সবাই আসছে দেখো। পুজো শেষ হয়ে যাওয়ার মানে যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরকে টিপ পরিয়ে দিল, এরপর আমাদের সবাইকে টিপ পরিয়ে দিবে। আর এই যে দেখো আমার পুজো একদম কমপ্লিট। কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। আর তারপরে আমরা সবাই প্রসাদ নিলাম, সবাইকে প্রসাদ দেওয়া হলো। আর চলো আজকের ভিডিওতে এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।